শব্দ যায়, ঠিক আছে? লাইভে আছি কিন্তু আমরা, ঠিক আছে? আপনি বললে আমি স্টার্ট করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে। আমিনুল ইসলাম জুয়েল। প্লেট পর্বে প্লেটের সেমিফাইনাল 2তে মোকাবেলা করবে লায়লা গ্রুপের প্রতিপক্ষ। দলটির নাম ফকির ফ্যাশনস লিমিটেড। লাল জার্সিতে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ, অপরপক্ষে আকাশী কালারের জার্সিতে শোভা পাচ্ছে ফকির ফ্যাশনস লিমিটেড। যদিও প্লেট পর্বে প্লেটের ফার্স্ট সেমিফাইনালে আমরা দেখেছিলাম আশুটেক্স লিমিটেড 1-0 গোলে কিমস কর্পোরেশনকে হারিয়ে তারা চলে গিয়েছেন স্বপ্নের ফাইনালে, প্লেটের ফাইনালে। এবারে এই দুটো দল থেকে একটি দল অবশ্যই চলে যাবে দ্বিতীয় দল হিসেবে প্লেটের ফাইনালে, এবং ওই দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ অর্থাৎ প্লেটের ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করবেন, সেটা আগামীকালকে। এখন অনুষ্ঠিত হচ্ছে প্লেট পর্বের প্লেটের সেমিফাইনাল 2। পরশ এবং নাইমকে দেখতে পাচ্ছি সেন্টারের বলটা, টর্চ পর্বটা সেরে নিচ্ছেন ম্যাচ অফিসিয়াল দুজন মিরাজ সর্দার এবং তার পাশে দাঁড়িয়ে আলমগীর সরকার। দুই দলের খেলোয়াড়রা দল হয়ে কাঁধে হাত দিয়ে শেষবারের মতো নিজেদের সলা পরামর্শ ঝালাই করে নিচ্ছেন। কিক অফের মাধ্যমে খেলাটা শুরু হয়ে যাবে। লায়লা গ্রুপের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। অনুষ্ঠিত হবে প্লেট সেমিফাইনাল 2। আশা করছি কিক অফের মাধ্যমে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের নির্ধারিত খেলাটা শুরু করতে পারবো, যে খেলায় আপনারা দেখবেন প্লেট সেমিফাইনাল 2তে লায়লা গ্রুপের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। একটা দুর্দান্ত এক্সাইটিং ম্যাচ আমরা উপভোগ করব এই খেলা থেকে। দর্শক কোথাও যাবেন না, প্লিজ আমাদের সাথেই থাকবেন। চোখ রাখুন IM10 এরিনার প্লে গ্রাউন্ড এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। খেলাটা শুরু হয়ে যাবে আকাশী কালার জার্সিতে এবং খেলা শুরু হয়ে গেল কিক অফের মাধ্যমে। বল চাললেন দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড। সামনের দিকে বাড়িয়েছেন মোকারম, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। লায়লা গ্রুপের পক্ষে সাদ নিজেদের অঞ্চলে দিয়েছেন নাইম। গুটি গুটি পায় বল নিয়ে উঠবার পায় তারা। নাইমের পক্ষ থেকে ওপি সেন্টারের পাশ দিয়ে দিয়েছেন সতীর্থকে সরাসরি, আবারও বল ফেরত পেয়ে যান খেলোয়াড়টির নাম সাদ। লম্বা পাস নাইম পেয়েছেন। নাইম থেকে আবারও 8 নম্বর জার্সি পরিহিত লায়লা গ্রুপের পক্ষে সামনের দিকে বাড়িয়েছেন ফকির ফ্যাশনস লিমিটেড। দুলাল, লায়লা গ্রুপ লাল জার্সিতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্লেট সেমিফাইনাল 2 খেলাটার
সময়সূচি 20-20-40 মিনিট এবং মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। ফকির ফ্যাশনস লিমিটেড নিজেদের অঞ্চলে আজকে এই দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে কোন দলটা যাবে সেটাই দেখে নেব আমরা। নাইম থেকে সাদ, ওপি, আবারও নাইম, সামনের দিকে লম্বা পাসে সোহেলকে দিয়েছিলেন, কিন্তু একটুর জন্য সোহেলের পক্ষে ধরা সম্ভব হলো না। সেট লাইনের বাইরে বল কিকিন। ফকির ফ্যাশনস লিমিটেডের দুলাল নিজেদের অঞ্চলে। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোকাররম উড়িয়ে মারলেন, হেড দিয়ে প্রতিহত করলেন ওখানে খেলোয়াড়টির নাম সাদ। সামনের দিকে বাড়িয়েছেন। রেফারির বাঁশিয়ে পাশটায় অবস্থান করছেন বিকাশ সরকার এবং উপস্থায় মেরাজ সর্দার। আমরা দেখতে পাচ্ছি ফকির ফ্যাশনস লিমিটেডের একজন খেলোয়াড় ব্যথা পেয়েছেন, চোট পেয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে। অনুষ্ঠিত হচ্ছে প্লেটের সেমিফাইনাল 2 যে ম্যাচে মোকাবেলা করছে লাইলা গ্রুপের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর এরই সাথে মাইক্রোফোনে পরিবর্তন হচ্ছে। আমার কো কমেন্টেটর অলরেডি এসে পড়েছেন আমার পাশে। মাইক্রোফোনটা তুলে দিচ্ছি কুমার কল্যাণ কে তার কাছে। থ্যাংক ইউ। প্লেটের দ্বিতীয় সেমিফাইনালটা চলছে, 3টা মিনিট পার হয়েছে। লাইলা বনাম ফকির ফ্যাশন, দুটো হেভিওয়েট দল যারা মিস করেছে কাপ পর্ব, বাট তাদের জন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর আরও একটা সুযোগ রয়েছে প্লেটে। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া। রাতুল খুব স্পিডি ফুটবল খেলেন, পাশাপাশি গোল করায় যিনি যথেষ্ট সিদ্ধহস্ত। মাকারাম রক্ষণ ভাগ এবং মিডফিল্ডের চালিকা শক্তি। দুলাল বেশ কয়েকটা ভালো পাস। আশুটেক্স প্রথম সেমিফাইনাল 1-0 গোলের ব্যবধানে কিংস কর্পোরেশনকে হারিয়ে প্লেটের ফাইনাল নিশ্চিত করেছে এবং এই দু দলের মধ্যকার বিজয়ী দল তারা প্লেটের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাবে। ফকিরের আক্রমণ বাম দিকে ঠেলেছেন, সেখান থেকে রাজা, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া। দোলন গতিময় আক্রমণ, পাল্টা আক্রমণে লাইলা। প্লেট পর্বের টাইমগুলো 20 মিনিটের। বাম্পায় কিক, ইয়ারে বিট করতে চেয়েছিলেন, সেখানে খেলোয়াড়টি ছিলেন লাইলার নাম্বার 7, নাম্বার 4 সোহেল রানা। আরও একটা কিক চলে গেল গোলরক্ষক ফকির ফ্যাশন লিমিটেডের, তার অনুকূলে বাহার। সরাসরি সম্প্রচার দেখছেন IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। দেখুন লাস্ট অ্যাটাক, কর্নার এসছে ফকির ফ্যাশনের অনুকূলে। শর্ট কর্নার, সেখান থেকে রাতুলের শট বাধাপ্রাপ্ত হলো। লাইলার হয়ে খেলছেন। লাইলা গ্রুপে দুটো টিম রয়েছে স্পোর্টসে, বিশেষ করে কর্পোরেট স্পোর্টসে, ক্রিকেট এবং ফুটবল। কর্পোরেট ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল, বেশ কিছু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হওয়ার খ্যাতি রয়েছে। দেশের বাইরেও কিন্তু সাফল্য রয়েছে লাইলা গ্রুপের। সাজ্জাদুর রহমান সিজু দলটাকে দেখভাল করেন। মেহরাব হোসেন আফি ভালো জায়গায় পাস দিয়েছিলেন, উদ্দেশ্য মুবিন।
গোল আছে নাইমের পাশে, আবার মেহরাব রাখতে পারলেন না। বাম দিক থেকে আক্রমণ, রাতুল মাকারাম যখন শট দিতে যাবেন পেছন থেকে মেহরাব হোসেন কর্নার বিনিময়ে যাত্রা রক্ষা করলেন। আর একটা কর্নার দেখুন, broadcast partner Silent Sports, powered by sponsor, powered by IM10 Arena, সেরা একটা ভেন্যু কর্পোরেট ফুটবলে আধুনিকতার ছোঁয়া, সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে এখানে, উন্নত মানের ড্রেসিং রুম খেলোয়াড়দের, দর্শকদের জন্য মাঠে বসে খেলা দেখার চমৎকার ব্যবস্থা। চমৎকার অ্যাটাক একটু পেছনে দেখে, সেখান থেকে মেহরাব হোসেন অপি, জাস্ট নাম্বার 99 নিয়ন্ত্রণে রেখেছেন, ছোট্ট করে বাড়িয়েছিলেন মোবিনকে, তবে সেখানে নাইম ছিলেন দুলাল, চতুর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন আক্রমণের ফকে ফ্যাশন। প্লেটের প্রথম সেমিফাইনালে আশুটেক্স 1-0 গোলে জয়লাভ করে কিংস কর্পোরেশনের বিরুদ্ধে। রাতুল ক্রস, এরপরে আরো একটি ম্যাচ রয়েছে যেখানে পালবেডের প্রতিপক্ষ কমফিট কম্পোজিট নেট কোয়ালিফায়ার ম্যাচ। দুটো দলই স্পিডি ফুটবল খেলছে, কর্নারটা কাজে লাগলো না, দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। এরপরে বিগ ম্যাচ, দ্বিতীয় দল হিসেবে কোন দল যাচ্ছে কাপের ফাইনালে? গতকালকে 2-1 গোলে দুর্দান্ত একটা জয় প্রবল প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী কমফিটের বিরুদ্ধে, তবে সেট পিস থেকে বিশ্বমানের একটা গোল করেছেন। কি অসাধারণ পায়ের সুইংটা আমরা দেখেছি IM10 এর কাছ থেকে। সামনে মানব প্রাচীর এবং সেই মানব প্রাচীরের ডান সাইডে যে একটা ছোটোখাটো ফাঁক ফোকর ছিল, সেখান দিয়ে বলটাকে যেভাবে তিনি পায়ের সুইংটাকে অ্যাপ্লাই করে গোলটা করেছেন IM10, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেটা ভাইরাল হয়ে গেছে। 10 মিনিটে খেলা, 20-20-40 মিনিটের প্রথম রাউন্ড এবং নকআউট স্টেজ হচ্ছে 20-25-50, বাট প্লেটের ম্যাচগুলোর টাইম হচ্ছে 20-20-40। গোলের কোনো দেখা নেই, 10 মিনিটে খেলা। ক্রস, সরাসরি কিক, কিন্তু শেষ পর্যন্ত বল ক্রস স্টিচের উপর দিয়ে মাঠের বাইরে, ফলে গোল কিক। দেখুন অ্যাকশন রিপ্লে, গোল কিক থেকে মুহূর্তে খেলা আবার শুরু হচ্ছে। ফুটবল হচ্ছে গোলের খেলা এবং যেখানে ম্যাচটা হচ্ছে সেমিফাইনাল, প্রাপ্ত সুযোগকে যারা কাজে লাগাবে ফলাফল কিন্তু তাদের দিকে যাবে। ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে এরপরেই, পালভেডি ভার্সেস কমফিট কম্পোজিট। কাপের দ্বিতীয় সেমিফাইনাল এবং ফার্স্ট লেগে অর্থাৎ প্রথম পর্বে পালভেডিকে হারিয়েছিল কমফিট 1-0 গোলে ব্যবধানে। ঘাম ঝরানো জয় ছিল সেটা তাদের। বাম দিক থেকে অ্যাটাক, মোবিন একক প্রচেষ্টা, কাটিং করে যে শটটা নিলেন, চলে গেল শেষমেশ মাঠের বাইরে।
সে আবার ওই ফেসবুকে সার্চ আমি দেখছি আর আমি তো খেলা চালাচ্ছি বিশ্বমানের লিওনেল মেসির মতো আউটস্ট্যান্ডিং আমি পাইছি ফেসবুক ফ্রেন্ড যেহেতু জন্য পাইছি 12টা মিনিট পার হচ্ছে, স্কোর লাইন 0-0। আজকে দিনে 3টি ম্যাচ বরাদ্দ, শেষ দিন অবশ্য 4টা ম্যাচ। এখন তো এটা একটু শিওর হবে কালকে খেলা হবে পরে এখন আবার শুনতেছি সুমন ভাই টাকা করতেছে হইবে আপনি ইমরান ভাইয়ের সাথে চেক করুন দাদা গো আপনি চেক করে নিন আবার সুমন ভাই হেরা করতেছে কালকে ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চেক করে নিন ও এখন আপনি কইতে পারেন কি আমার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো আপনার পিছুই ছাড়তেছে 13 মিনিট পার হচ্ছে, প্লেটের দ্বিতীয় সেমিফাইনাল। সরাসরি কিক নিয়েছিলেন সেক্ষেত্রে খেলোয়াড়টি পরশ। আমি মাঠে আসছি আমাকে কইছে দুটো তিনটা আঘাতখানে তিনটা এই মুহূর্তে প্রতি আক্রমণ মুবিন এটা জানলে তারপর চালাইবে কালকে ফাইনাল মেহরাব। আগে আগাম বলা দরকার আমিও কই চুপচাপ খেলা চালিয়ে দিতেছি সেখান থেকে প্রতি আক্রমণ, যথেষ্ট গতি আছে ম্যাচে, তবে ফিনিশিং দুর্বলতা ভোগাচ্ছে দুটো দলকে। এখনো পর্যন্ত গোলের মুখটা উন্মোচন করতে পারেনি কোনো দলই। সোহেল রানা কেড়ে নিয়েছেন বল, কিন্তু শেষ পর্যন্ত বডি ব্যালেন্সটা হারিয়েছেন। পাল্টা আক্রমণ, লং বল রাজাকে দিতে চেয়েছিলেন, কিন্তু শেষমেশ বল চলে গেল আরো একবার মাঠের বাইরে। দিনের সেকেন্ড ম্যাচ, গোল কিক, মেহরাব রাইট উইং দিয়ে সেন্টার, সেখানে দুলাল কর্নারের বিনিময়ে এই যাত্রায় দলকে রক্ষা করেছেন। আরো একটা কর্নার লাইলার সামনে, লাইলা 0, ফকির ফ্যাশন 0। প্লেটের দ্বিতীয় সেমিফাইনাল চলছে, ফ্লাড লাইটের আলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। দিনের আলোর পরিমাণ অনেক আগে কমে এসছে, ঘন কুয়াশা এবং সাদা মেঘ। নাইম প্রতিপক্ষের ডেরায় ঢুকেছেন, একটু পেছনের দিকে মেহরাব নিচে নেমে এসছেন রক্ষণ ভাগে। স্ট্র্যাটেজি কিছুটা পরিবর্তন আমরা দেখছি লাইলার, এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোল তারা পায়নি। নিজেদের মধ্যে বেশ কিছু পাঁচ খেলে নিচ্ছেন সাদ, গোলরক্ষক পিয়াস, মেহরাব টোকাতে বাড়িতে সামনে সোহেল রানা, কিন্তু তার 5টা সঠিক হলো না। 15 মিনিট পার হয়ে গেছে, ফার্স্ট হাফের কোনো পক্ষই গোল করতে পারেনি। লাইলা গ্রুপ 0, ফকির ফ্যাশন লিমিটেড 0। মাইক্রোফোনে আরো একবার আমিনুল ইসলাম জুয়েল। ধন্যবাদ কুমার কল্যাণকে। এখন পর্যন্ত গোলটা আসেনি। স্কোর লাইন এই মুহূর্তে লাইলা গ্রুপ 0 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। নাইম ডান পা দিয়ে চালিয়েছেন, বল চলে গেল ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে। গোলকিপার বাহার সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে দুলাল হেড দিয়ে প্রতিহত দুলালের, আবারও দুলালের পায়ে বল ফকির ফ্যাশনস লিমিটেডের। দেখতে দেখতে 16টা মিনিট পার করে চলেছি আমরা, গোলের দেখা নেই। লিবিওর পার বল, অপি মিস পাসে বল পেয়ে যান অপি, লাইলা গ্রুপের পক্ষে পারলেন না লিবিও। রাতুল
রাতুলের ডান পার শট সরাসরি বল চলে গেল অনেক উঁচু দিয়ে গোল লাইনের বাইরে। প্লেটের সেমিফাইনাল 2 অনুষ্ঠিত হচ্ছে। কারা যাবেন দ্বিতীয় দলটা হিসেবে এই প্লেটের ফাইনালে? যদিও প্রথম দল হিসেবে দর্শক আপনারা দেখেছিলেন আশুটেক্স লিমিটেড 1-0 গোলে কিংস কর্পোরেশনকে হারিয়ে অলরেডি তারা চলে গিয়েছেন তাদের প্লেটের ফাইনালে। রেফারির বাঁশি, এ পাশটায় মিরাজ সর্দার এবং ও পাশটায় দেখতে পাচ্ছি আলমগীর সরকারকে। ওপি নাইম ছুটছেন ওখানে, রাখতে পারলেন না। 8 নম্বর জার্সি পরিহিত ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে মোকাররম। ওপি ব্যাক পাসে বল পাঠিয়ে দিলেন, খেলোয়াড়টি আছেন সাদ, আবার বল চলে গেল ওপির কাছে। ওপি দেখে শুনে বল নিয়ে উঠবার পায় তারা, সেন্টারের পাশ থেকে লম্বা করে বাড়িয়েছেন, বাধাপ্রাপ্ত। এবারে নাইম সামনের দিকে ঢুকবার চেষ্টা, কিন্তু ততক্ষণে বল চলে যায় সেট লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। সোহেলের বাপা দিয়ে চালিয়েছিলেন ডি বক্সের সামনে, বাধাপ্রাপ্ত লাইলা গ্রুপের খেলোয়াড় সোহেল। এবারে ফকির ফ্যাশনস লিমিটেড বলটি টানতে টানতে দারুণভাবে নিয়ে যাওয়ার পায়তারা করেছিল ফকির ফ্যাশন। সাইড লাইনের বাইরে বল কেকিন, 9 থেকে সাদ। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 চলছে। আজকের মুবিন ডান পায়ের শট একটু জোর এবং উঁচুতে হয়ে গেল, যার ফলে খুব সহজে বল মুবিনের এই শটটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। রিপ্লেতে দেখুন ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে মুবিন। পরশ ডান পা দিয়ে সামনে বাড়িয়েছেন, বাধাপ্রাপ্ত লাইলা গ্রুপ থেকে মঈন, এবং 9 নম্বর খেলোয়াড় ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে রাজা সুবিধা করতে পারলেন না। কেকেন ওপি বল পেয়েছেন, ডান পা দিয়ে চালিয়েছিলেন গোলরক্ষক ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে বাহার, প্রস্তুত ছিলেন। দেখতে দেখতে প্রথমার্ধের খেলার প্রায় 18টা 19টা মিনিট আমরা পার করে চলেছি। এখন পর্যন্ত কোনো দলের পক্ষে কিন্তু গোল আসেনি, যার ফলে স্কোর লাইন 0-0। পিয়াস লাইলা গ্রুপে গোলকিপার, ডিবক্স থেকে বল দিয়েছেন ওপি কে। ওপি লম্বা পাসে নাইম বল পেয়ে যান, সামনের দিকে এগোচ্ছেন সেন্টার থেকে, আলতো ঠেলাচ্ছেন ওখানে, ব্যাক পাসে নাইম, সাদ, আবার বল চলে যায় ওপির কাছে। রাতুল বাধা দিচ্ছেন, পারছেন না। এবারে কিন্তু মিস পাসে ধরে ফেলেছেন, দলটার নাম না, আবারও লালা গ্রুপের দখলে। সোহেল বাপা দিয়ে চালিয়েছিলেন, রেফারির বাঁশি, রাখতে পারলেন না। কেকিন ফকির ফ্যাশনসের অনুকূলে। ফকির ফ্যাশনস লম্বা একটা পাস দিয়েছেন, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দুঃখিত 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোকাররম থেকে দুলাল, বল পেয়ে যান দুলাল। দুলাল দেখে শুনে লিপিও সেন্টারের পাশ থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পারলেন না, বা পা দিয়ে নিজেদের অঞ্চল থেকে উড়িয়ে মারলেন গোলকিপার বাহার। দুটো দল গোল করবার জন্য মরিয়া পায় তারা, কিন্তু সেই গোলটা যে কখন আসবে দর্শক সেটা বলা খুবই মুশকিল। ধৈর্য ধরে খেলা দেখতে থাকুন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 এই IM10 এরিনার প্লেগ্রাউন্ডে। চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাটাচ্ছেন লাইলা গ্রুপ, বাদল, রাখতে পারলেন না মুবিন। ওপি সেন্টার থেকে নাইম, রাতুল বাধা দিচ্ছেন, নাইম এবং রাতুলের মধ্যকার লড়াই, ওখানে বল পেয়ে গেলেন, লম্বা পাস, সাদ সামনের দিকে চলেছেন, মুবিন, বাদল চেষ্টা করেছিলেন কিন্তু সফল হতে পারলেন না লাইলা গ্রুপ। এই দুটি দল থেকে অবশ্য একটি দল ভালো খেলে গোল করে
তারা চলে যাবেন দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে স্বপ্নের প্লেটের ফাইনালে। প্লেট পর্বের ফাইনাল খেলবেন মুবিন। রেফারির বাঁশি। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার তার বাঁশির সাথে সাথে বিরতিতে যাচ্ছে আমরা। লালা গ্রুপ 0, ফকির ফ্যাশনস লিমিটেড 0। ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যে। প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন।
দ্বিতীয়ার্ধের খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমিনুল ইসলাম জুয়েল। আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর সিজন 1-এ প্লেট পর্বে প্লেটের সেমিফাইনাল 2-তে খেলছিল লায়লা গ্রুপের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। ফার্স্ট হাফের খেলায় কোনো গোল আসেনি। প্রথমার্ধের খেলায় স্কোর লাইন এখন পর্যন্ত লায়লা গ্রুপ 0 বনাম ফকির ফ্যাশন 0। মাইক্রোফোনে আবারও পরিবর্তন আসছেন কুমার কল্যাণ কে। দ্বিতীয়ার্ধের আরো 20টা মিনিট, প্রথমার্ধের 20টা মিনিটে ফলাফল ছিল 0-0। গোল না হলে কিন্তু অনেকটা অধৈর্য হয়ে যায় দর্শকেরা, কেননা ফুটবল হচ্ছে গোলের খেলা, ফুটবলের আসল সৌন্দর্যটা গোল, এবং ম্যাচ জেতার জন্য যে কোনো দলকে অবশ্যই গোলটা করতে হবে। এরপরে কাপের দ্বিতীয় সেমিফাইনাল, দুটো হেভিওয়েট কমফিট কম্পোজিট, তাদের প্রতিপক্ষ পালবেডি। অলরেডি সবার আগে প্রথমবার এই আয়োজন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা, যেখানে বন্ধ ডিজাইন 2-1 গোলে কমফিটকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে। এই মুহূর্তে আর একটা অ্যাটাক, ভালো কিক, জোরালো শট ছিল নাইমের, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট হলো। দেখুন কোনাকুনি শট, অল্পের জন্য নেয়ার পোস্ট দিয়ে চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। রাহাত কাটিং করে ঢোকার চেষ্টা, বাড়িয়েছেন সতীর্থকে, লেবেও গোল আছে নামের পাশে, স্লাইডিং ট্যাকল, স্লাইডিং ট্যাকেলটা অবশ্য সেইভাবে নয়, অন দ্য বলে ছিল। দ্বিতীয়ার্ধে 3 মিনিট পার হচ্ছে, স্কোর লাইনটা 0-0। লেবেও ডন পায় কিক, গোল! 3 মিনিটের মাথায় দ্বিতীয়ার্ধের ম্যাচে 23 মিনিটে গোলটা, লেবেওর পাওয়ারফুল শট। বাট এই জায়গাটায় গোলরক্ষককে আমি দোষ দেব না, সামনে ওনার একজন ডিফেন্ডার ছিলেন, তিনি কিন্তু ব্লকটা করে দিয়েছেন তাকে, এবং ওই ব্লকে ক্ষতিটা হলো লায়লা গ্রুপের, লাভবানটা হলেন ফকির ফ্যাশন লিমিটেড। আমরা দেখলাম অ্যাকশন রিপ্লেতে কিভাবে পাওয়ারফুল শটটা ছিল কোনাকুনি ভাবে, বাট গোলরক্ষক এই বলটা তিনি গ্রিপে নিতে পারতেন বা ফিস্ট করতে পারতেন অনায়াসে, বাট তার সামনে নিজ দলের ডিফেন্ডার থাকার কারণে ওখানেই তিনি ব্লকে পড়ে যান এবং সেখানেই এগিয়ে গেল ফকির ফ্যাশন লিমিটেড। ফকির ফ্যাশন 1, লায়লা গ্রুপ 0। প্লেটের দ্বিতীয় সেমিফাইনাল, প্রথম সেমিফাইনালে 1-0 গোলে জয়লাভ করে কিমসের বিরুদ্ধে আশুটেক্স। এবং গতকাল কাপের প্রথম সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল বান্ধো ডিজাইন। চারটা মিনিট পার হয়েছে, দ্বিতীয়ার্ধে 3 মিনিটে গোলটা, 1-0 লিড। এরপরই দুর্দান্ত ম্যাচ, দুর্দান্ত লড়াই, দুটো দলই কিন্তু প্রস্তুত। একটা দলের পূর্বের হারের প্রতিশোধ, একই সাথে যেতে চায় ফাইনালে, এবং অপর দলের টার্গেট হচ্ছে জয়ের ধারা অব্যাহত রাখা। পাল্টা আক্রমণ, আর একটা চায় মাকারাম, অতিরিক্ত টাইম নিয়ে ফেলেছেন মাকারাম, অতিরিক্ত টাইম, সেন্টার রাতুল পারলেন না, একেবারে 1-1 সিচুয়েশনে চলে গেল মাকারাম। তবে দরকার ছিল পাওয়ারফুল একটা শট, কিন্তু সেটা না নিয়ে
তিনি কিন্তু অতিরিক্ত টাইম নিয়ে ফেলেছেন এবং সেখানে আক্রমণটা নাশাত হয়েছে। পাল্টা আক্রমণ, লায়লা দুলাল সুপার সেভ। প্লেটের ম্যাচগুলোর বয়স 20-40 মিনিট। ব্লক ব্রডকাস্ট পার্টনার সাইলেন্ট স্পোর্টস, যাদের কল্যাণে IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে। এই মুহূর্তে বেশ উত্তেজনা, চমৎকার সুসজ্জিত এই গ্রাউন্ডটা। একদিকে মিউজিয়াম রয়েছে উন্নত মানের ড্রেসিং রুম এবং আন্তর্জাতিক মানের এই কর্পোরেট গ্রাউন্ড। ডান পায়ে শট ছিল নাইমের, আরো এক দফা নাইমের প্রচেষ্টা, কিন্তু গোলরক্ষক বাহার রুখে দিয়েছেন। ফকির ফ্যাশন এক গোলে লেট, সময় কিন্তু আস্তে আস্তে পড়ে আসছে। আরো একবার লম্বা নিয়েছিলেন উদ্দেশ্য আরেক, কিন্তু গোলরক্ষক বাহার দারুণ গ্রেপ করেছেন। দ্বিতীয়ার্ধের 7টা মিনিট পার হয়েছে, এখনো রেগুলেশন টাইমে 13 মিনিট বাকি এবং এই সময়ের মধ্যে ম্যাচে প্রত্যাবর্তন করতে হবে। তার জন্য দরকার ভালো ফিনিশিং লায়লার জন্য। কাপ অ্যান্ড প্লেট, মোট 8টি দল অংশ নিচ্ছে এবারের এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024-এ। যথেষ্ট আক্রমণ আমরা দেখছি দ্বিতীয়ার্ধে। গোল পরিশোধের জন্য মরিয়া রাতুল স্যান্ডউইচের মতো তাকে বাধাটা দিলেন। রেফারির বিচারে ফাউল, ফ্রি কিক। দর্শকদের উপস্থিতি বেশ ভালো, খেলা পাগল মানুষগুলোর আগমনের বার্তা। তবে আজকে একটু মনে হচ্ছে শীত আছে, তার কারণ হচ্ছে গোমট আবহাওয়া। সপ্তাহে প্রথম ছুটির দিনটা যাচ্ছে, আগামীকাল শেষ ছুটির দিন। এরপরে আর বাকি থাকবে দুটো ম্যাচ, দুটি গ্র্যান্ড ফাইনাল, কাপ এবং প্লেটের। ফাউল, ফ্রি কিক। এই মুহূর্তে একটা কিক ইন। লায়লা কিন্তু প্রচন্ড রকমের চাপ সৃষ্টি করার চেষ্টা করছে।
গোল কিক, সময় কিন্তু ফুরিয়ে আসছে। রেগুলেশন টাইমে 10টা মিনিট বাকি। লাইলাকে ফিরতে হলে এই 10 মিনিটে কাম কাজ করতে হবে। দেরি হয়ে গেলে কিন্তু সেখানে আর কিছু করার থাকবে না। কুল হারাবে, অন্তত একুল হারাবে, ওকুল হারাবে। কথায় আছে দুকুল হারালে কিন্তু আর কিছুই থাকে না ভাগ্যে। যাওকে মুহূর্তে পাঁচটা আক্রমণ, ব্লক, সাদ, মোবিন, গোল আছে নামের পাশে, চমৎকার লাভ, গোলরক্ষক বাহারের দারুণ সেভ, ফ্লিক ফিস্ট করেছিলেন। পাল্টা আক্রমণ, ফাউল, বিপজ্জনক ভাবে পোস্টটা খেলেছিলেন। রেফারি কিন্তু মৌখিক সতর্ক করেছেন। ফ্লাড লাইটের আলোয় কিন্তু উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। ও ভালো ক্রস, ডিফেন্ডার দুলাল দুর্দান্ত সেভ করেছেন। পেছনে কিন্তু ম্যান ছিল, বেবাদতে মারতো কেকেন। লাইলা হেড, ওহো দারুণ ফ্লিক, হেডটা নিয়েছিলেন নাম্বার 8 সাদ। ভালো ক্রস, বলে মাথায় অ্যাকুরেসি সংযোগ, কিন্তু যখন বল গোল পোস্টে যাবে তখন কিন্তু বাদ সাধলেন গোলরক্ষক বাহার। ফ্লিক করে কর্নারের বিনিময়ে যাত্রা বাঁচিয়েছেন। আর একটা কর্নার, দুলালের লং কিক, বল শেষমেশ নিজেদের অর্ধে। সেখান থেকে মেহরাব, মাবিন, নিজেদের মধ্যে পাসিং এবার ফুটবল। নাইম কাটিয়েছেন, কিন্তু কাটিং করে ম্যানকে প্রতি অর্থাৎ সতীর্থকে দিতে চাইলেও কিন্তু সেটা শেষ রক্ষা হয়নি। ফাউল, ফ্রি কিক, একটা কার্ড জুটবে পেছন থেকে, অবৈধ হিল চার্জ, ডেঞ্জার ফাউল, ইয়েলো কার্ড। দেখুন নাম্বার 8 তাকে দেখানো হয়েছে বাদল, বাদলকে হলুদ কার্ড দেখে সতর্ক করা হয়েছে। এরপরে আর একটি ম্যাচ যেখানে দ্বিতীয় সেমিফাইনাল কাপের কমফিট কম্পোজিটের প্রতিপক্ষ পালবেডি। এবং এই মুহূর্তে একটা বল সৃষ্টি হয়েছে। চমৎকার পাত বাড়িয়েছিলেন, শটটা নিয়েছিলেন কিন্তু ওখানে ডিফ্লেক্টেড। ভালো সেভ কেকেন। ফকির ফ্যাশন লিমিটেডের লিবিয়র গোলে, মহামূল্যবান গোলের সুবাদে দলটা কিন্তু এগিয়ে 1-0-তে। প্রতি আক্রমণ, গোলের জন্য মরিয়া, কিন্তু ওখানে বল মাঠের বাইরে। কেকেন সময় নিচ্ছেন, কিন্তু যে 5টা বলেন নিয়ন্ত্রণ নিতে পারলেন না। স্কোর লাইনটা দেখুন, লাইলা গ্রুপ 0, ফকির ফ্যাশন লিমিটেড 1। গোলদাতা লেবিও, যার মহামূল্যবান গোলের সুবাদে দলটা কিন্তু এগিয়ে 1-0-তে। এবং অবশ্যই বাকি সময়টুকু এই ফলাফল কিংবা গোলের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা চালাবে। বাট রেগুলেশন টাইমে প্রায় 5টা মিনিটের মতো বাকি, যা করবার এই সময়ের মধ্যে করতে হবে। ডিফেন্ডারে ভুলে গোলটা হজম করতে হয়েছে লাইলাকে।
লাইলার সময়টাও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। টিকে স্পোর্টস কর্পোরেট টি-20 টুর্নামেন্ট দ্বিতীয় ম্যাচে জেতা ম্যাচ তারা হেরেছে 1 রানে গত সপ্তাহে, যেখানে একেবারে নিয়ন্ত্রণে ছিল ম্যাচটা, এবং আজকেও কিন্তু বেশ কিছু চান্স তারা পেয়েছে এই ম্যাচে, কিন্তু সেখানে কিন্তু ফিনিশিং দুর্বলতা রয়েছে তাদের। হেড এই মুহূর্তে রাতুলকে বাড়ানো হয়েছে, চমৎকার পাস রাতুল থেকে পারস, নিজেদের মতো চমৎকার আদান প্রদান দিলেন ডান প্রান্তে খেলমাটি আবিদ মাকারম বেলাল, কেকেন। সরাসরি সম্প্রচার দেখছেন IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। কো কমেন্টেটর আমিনুল ইসলাম জুয়েল। লাস্ট 4টা মিনিট খুব ইম্পর্টেন্ট, দেখা যাক এই সময়ের মধ্যে আর কোনো গোল আসে কিনা। গোলের জন্য মরিয়া এলজি তথা লায়লা গ্রুপ পারবে কি ম্যাচে প্রত্যাবর্তন করতে, সময় বলবে। আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার আমিনুল ইসলাম জুয়েলকে। ধন্যবাদ কুমার কল্যাণকে। কুমার কল্যাণের কথার সাথে মিল রেখে আমিও আমিনুল ইসলাম জুয়েল ওই একই কথা বলতে চাই। পারবে কি লায়লা গ্রুপ ফকির ফ্যাশনস লিমিটেডকে প্রথমে 1-1 গোলে সমতা ফিরতে হবে এবং দ্বিতীয় গোলটি দিয়ে যেতে হবে। খেলা দেখতে দেখুন নাইম একেবারে ঢুকে পড়েছিলেন ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে। বাহার গোলকিপার প্রস্তুত, নিজের গ্রিপে বলটা বন্দি করে তিনি এই যাত্রায় নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন। ফকির ফ্যাশনস লিমিটেডের গোলকিপার বাহার গোল কিক করলেন ফকির ফ্যাশনস লিমিটেড। রাতুল 10 নম্বর খেলোয়াড়, সামনের দিকে বল নিয়ে পায় তারা। লায়লা গ্রুপের গোলকিপার পিয়াস সামনের দিকে বাড়িয়েছেন অপি। আরিক শ্যামল, বাদল। রেগুলেশন টাইমের এখন পর্যন্ত 37টা মিনিট অতিবাহিত হয়েছে। স্কোর লাইন ফকির ফ্যাশনস লিমিটেড 1 বনাম লায়লা গ্রুপ 0। অনুষ্ঠিত হচ্ছে প্লেট পর্বের প্লেটের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচ থেকে যে দল জিতবে তারা চলে যাবে তাদের স্বপ্নের প্লেট ফাইনালে। যদিও আশুটেক্স লিমিটেড 1-0 গোলে কিমস কর্পোরেশনকে হারিয়ে তারা অলরেডি চলে গিয়েছেন প্লেটের ফাইনালে। এবারে এই দুই দলের মধ্যে যে দলটা জিতবে তারা ওই দলের সাথে প্লেটের ফাইনাল খেলবে। বাহার গোলকিপার ফকির ফ্যাশনস লিমিটেডের ডি বক্সে বলটা গোল কিক করবেন বাহার। গোল কিক করলেন বাহার ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে। পিয়াস গোলকিপার লায়লা গ্রুপের পক্ষে। নাইম লম্বা করে বাড়িয়েছেন অপি 10 নম্বর খেলোয়াড় পরশ ব্যাক পাসে বল দিয়েছেন সদুতকে। পরশ সামনের দিকে বাড়িয়েছেন রাতুল নাইম সাদ আরিক শ্যামল খুব চেষ্টা করে যাচ্ছেন। গোলটা আসবে কি দেখতে হবে। আবির লম্বা পাসে পরশ। দেখতে দেখতে 39টা মিনিট আমরা পার করে চলেছি এখন পর্যন্ত। স্কোর লাইন ফকির ফ্যাশনস লিমিটেড 1 বনাম লায়লা গ্রুপ 0। সময় বলে দেবে দর্শক কোন দলটা প্লেট পর্বের প্লেটের দ্বিতীয় সেমিফাইনালিস্ট হিসেবে চলে যাবে স্বপ্নের ফাইনালে। নাইম কাটাচ্ছেন ওখানে, পারলেন না, বল চলে যায় সেট লাইনের বাইরে। কেকিন ম্যাচ অফিসার মিরাজ সর্দার থেকে দেখতে পাচ্ছি এবং এ পাশটায় আলমগীর সরকারকে। মোকারম অপি, আবার মোকারম অপি। খেলায় ভুল বোঝাবুঝি এবং অবশেষে জার্সি ধরে টানাটানি ঠেলাঠেলি, এগুলো কিন্তু খেলার সুলভ আচরণ নয়। ভুল বোঝাবুঝির অবসান কাটিয়ে উঠে দাঁড়াবেন খেলোয়াড়টির নাম আমরা রিপ্লেতে দেখে নিতে চাই কি ঘটেছিল
ওপি এবং মোকারমের মধ্যকারে। সেবা দিয়ে খেলায় ফেরাতে হচ্ছে ফকির ফ্যাশনস লিমিটেডের এই খেলোয়াড়কে। আশা করছি খেলায় ফিরবেন। এখন পর্যন্ত ফকির ফ্যাশনস লিমিটেড 1 বনাম লায়লা গ্রুপ 0। প্লেট পর্বের সেমিফাইনাল 2 অনুষ্ঠিত হচ্ছে। যারা জিতবে তারা চলে যাবে প্লেটের দ্বিতীয় ফাইনালিস্ট হিসাবে। সেখানে তাদের প্রতিপক্ষ আশু টেক্স লিমিটেড প্রথম ফাইনালিস্ট হিসাবে প্লেট ক্যাটাগরিতে। রাতুল পরশ সামনের দিকে বাড়িয়েছেন। রাতুল ব্যাক পাসে সাদ নিজেদের অঞ্চল থেকে বাদলের পায় বল, সামনের দিকে বাড়িয়েছেন, আটকালেন আরিক শ্যামল। আবিরের মধ্যে লড়াই, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কেকেন সোহেল শেষ মুহূর্তের খেলাটায় রাতুল অপি সেন্টার থেকে ঘুরিয়ে ফিরে খেলছেন পরশ। লম্বা পাসে রাতুল চেষ্টা করেছিলেন, পারলেন না, ঢুকে পড়েছিলেন লায়লা গ্রুপ অঞ্চলে। যদিও তারা একটা গোল করতে পেরেছেন, এখন পর্যন্ত দলটা লিড নিয়েছে 1-0 গোলে। হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার। অ্যাকশন রিপ্লেতে দেখুন কি করেছিল দর্শক। সেখানে উঁচুতে বলটা সরাসরি গ্রিপে বল বন্দি করে বাহার গোলকিপার একটা ডেঞ্জার জোনে ডি বক্সে বলটা স্কোর লাইন ফকির ফ্যাশনস 1 বনাম লায়লা গ্রুপ 0। একটা দারুণ চমৎকার সুযোগ কাজ করছে লায়লা গ্রুপের জন্য। পারবে কি এই সুযোগটা? 1 2 3 4 চারজন বাধা দিয়ে দাঁড়িয়েছেন ডেঞ্জার জোনে। ডি বক্সে মুবিন মেরাবাসন আপে নেম প্রস্তুত ফল থেকে ফ্রি কিকটি নেবার জন্য। দেখা যাক, গতকালকে ম্যাচে ইমরান একটা চমৎকার গোল করেছিলেন এই পয়েন্ট থেকে। সুযোগটা অপির জন্য, মুবিন বাধা প্রাপ্ত, পারলেন না। আবারও চালিয়েছিলেন অপি, ব্যর্থ হলেন। বল চলে যায় গোল লাইনের বাইরে ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে। ফকির ফ্যাশনস লিমিটেডের অঞ্চলে একজন খেলোয়াড় পরে ব্যথা পেয়েছেন। আমরা রেগুলেশন টাইমের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন পর্যন্ত স্কোর লাইন ফকির ফ্যাশনস লিমিটেড 1 বনাম লায়লা গ্রুপ 0। শেষ মুহূর্তে খেলাটা দেখে নেব রেফারির বাঁশি বাজার সাথে সাথে আজকের প্লেট পর্বের প্লেটের সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনালিস্ট হিসাবে কারা যান ওই প্লেটের ফাইনালে। পিয়াস গোলকিপার নিজেদের অঞ্চলে বল ছাড়লেন। বাদল সামনের দিকে বাড়িয়েছেন, বাধা প্রাপ্ত বাদলের পায় বল, দারুণ ট্যাকেল ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষ থেকে। অনেক উঁচু থেকে বল চলে গিয়েছিল সেট লাইনের বাইরে। কেকেন লায়লা গ্রুপ ওপি সেন্টার থেকে বাধা প্রাপ্ত আবিরের কাছ থেকে। শেষ মুহূর্তের এই খেলায় ম্যাচ অফিসিয়াল একদিকে আলমগীর সরকার, একদিকে মিরাজ সর্দার। দর্শকরা প্রস্তুত, আমরা প্রস্তুত। ডান পায়ের কিক নিয়েছিলেন ওখানে রাতুল, সুবিধা করতে পারলেন না, বল চলে গিয়েছিল লায়লা গ্রুপ অঞ্চলে। বাহার গোলকিপার নিজেদের অঞ্চলে বলটা। রেফারি মিস্টার আলমগীর সরকার বাঁশি বাজার সাথে সাথে ফুল টাইম স্কোর লাইন ফকির ফ্যাশনস 1 বনাম লায়লা গ্রুপ 0। দ্বিতীয় ফাইনালিস্ট হিসাবে চলে গেলেন ফকির ফ্যাশনস লিমিটেড 1-0 গোলে লায়লা গ্রুপকে হারিয়ে। কংগ্রেচুলেশনস ফকির ফ্যাশনস লিমিটেড। এবার এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবার পালা। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার কো কমেন্টেটর মিস্টার কুমার কল্যাণ কে। সবাই আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।
লাইলা বনাম ফকির। সুপ্রিয় দর্শক, প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্লেটের দ্বিতীয় সেমিফাইনালটা শেষ হলো এবং খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই ছিল, এবং যে লড়াইয়ে লিবিওর মহামূল্যবান গোলের সুবাদে লাইলা গ্রুপকে 1-0 গোলের পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফকির ফ্যাশন লিমিটেড তারা প্লেটের ফাইনাল নিশ্চিত করেছে। অনেক অনেক অভিনন্দন বিজয়ী ফকির ফ্যাশন লিমিটেডকে, একই সাথে শুভকামনা থাকছে বিজিত দল লাইলা গ্রুপের জন্য। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান অতিথি হিসেবে ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি কাজী শামসুল কবির, প্রোপাইটার তামিম ফ্যাশনস, এবং অতিথিকে অনুরোধ জানাচ্ছি এখানে আসার জন্য। কাজী শামসুল কবির, প্রোপাইটার তামিম ফ্যাশনস, আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এই ম্যাচের সেরা খেলোয়াড় বিজয়ী দলের মোকাররম, কংগ্রাচুলেশনস মোকাররম, আপনাকে অনুরোধ জানাচ্ছি অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য। প্লেয়ার অফ দ্য ম্যাচ প্লেটের দ্বিতীয় সেমিফাইনালে মোকাররম, প্লিজ ওয়েলকাম মোকাররম। এই ম্যাচে সেরা খেলোয়াড় মোকাররম, অসাধারণ পারফরমেন্স করেছেন আজকে দলের জন্য, এবং যার দল 1-0 জয়লাভ করে প্লেটের ফাইনাল নিশ্চিত করেছে। এবং এই মুহূর্তে সেরা খেলোয়াড় মোকাররম, অতিথি কাজী শামসুল কবির, প্রোপাইটার তামিম ফ্যাশনস, তার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। সুপ্রিয় দর্শক, আর এর সাথে শেষ হলো সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জাস্ট একটা বিরতি শেষে কাপে দ্বিতীয় সেমিফাইনাল কমফিট কম্পোজিটের প্রতিপক্ষ পালবেডি দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।